বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আনাহিয়ান নাফিস অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন আর নিরাপদে আছেন। তো একজন ভালো ইউটিউবার হতে গেলে যেমন আপনার আহামরি তেমন জিনিস, ফার্নিচার বা টাকা পয়সা দরকার নেই, তেমনি একজন ভালো টিচার হতে গেলেও যে একদম আপনাকে ক্লাসের ফার্স্ট বয় বা গার্লই হতে হবে এমনটা কোনো কথা নেই। আপনি ক্লাসে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতেন না, কিন্তু আপনি কিন্তু একটা ভালো টিচার হতে পারবেন। একটা ভালো টিচার হওয়ার জন্য কিন্তু আপনাকে বোঝানোর ক্ষমতা রাখতে হবে। একটা বাচ্চাকে কীভাবে বোঝালে বাচ্চাটা ভালো করে বুঝবে, ধৈর্য নিয়ে হ্যান্ডেল করা শিখতে হবে, তারপরে আপনি ভালো একজন টিচার হতে পারবেন। তেমনি ইউটিউবিংটাকেও যদি আপনি গুরুত্ব সহকারে নেন, পরিশ্রম করেন, ধৈর্য ধরেন, ক্রিয়েটিভিটি কোনো কিছু দেখান, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফল হতে পারবেন। এখানে যে আপনার কিছু নেই, আমি কি দেখাবো, কি করব, মানুষের কি সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল থাকে, কি সুন্দর বাসা থাকে, সেটা যদি চিন্তা করেন আপনি কি বলবো পিছিয়ে যাবেন। আপনার সামনে এগোনোর জন্য আপনি মন থেকে সাহসটা পাবেন না। আপনি মনে জোর রাখবেন যে আমি হয়তো ভালো স্টুডেন্ট হতে পারিনি, কিন্তু আমি ভালো টিচার হতে পারবো, কারণ আমার বোঝানোর ক্ষমতাটা খুব ভালো, আমি একটা বাচ্চাকে হ্যান্ডেল করতে পারি খুব ভালো। সেরকমই আপনার কিছু নেই বলে আপনি থেমে থাকবেন না। আপনার যা আছে আপনি সেটা দিয়ে শুরু করেন না। আপনি দেখবেন আপনি অবশ্যই একদিন ভালো ইউটিউবার হতে পারবেন। কিছুটা ভাগ্যও দরকার আছে। আপনার যদি ভাগ্য ভালো হয়, আপনার যদি চেষ্টা থাকে, আপনার যদি ধৈর্য থাকে, পরিশ্রম থাকে, অবশ্যই সফলতা আসবে। আমার হচ্ছে তেমন কিছু আছে সেটা বলবো না, আমিও খুব নর্মাল একটা মানুষ, কিন্তু আমার যা আছে আমি সেটাতেই খুশি, আলহামদুলিল্লাহ। এতটুকু নিয়ে আমি শুরু করেছি। আপনাদের সাপোর্ট পেলে আর আল্লাহর অসীম দয়া থাকলে আমি অবশ্যই কিছু করতে পারবো, আমি এই আশাই করি। কিছু মনে করবেন না, অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম, অনেকদিন পর জ্ঞানের কিছু কথা বললাম। আমার অনেক বড় বড় ইউটিউবার আপুরা কিছু মনে করবেন। তো এই তো নানি বাড়িতে আমরা বিকালবেলা একটু বের হয়েছি, যেহেতু মামা বলেছিল গাছ থেকে তাল পেড়ে খাওয়াবে, তালের যে শ্বাসটা সেটা। সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এর মধ্যেই বের হয়েছে, সবাই মিলে বের হয়েছি। মোট কথা আমার খালাতো বোন, তারপরে মামাতো বোন, আব্বু আম্মু, আমার দুই ছেলে, আমার খালা, আমার নানু, আমার মামাতো বোন ভাই, সবাই আর কি বের হয়েছি। যেহেতু আমি গেছি এবার অনেক বছর পর, সবাই অনেক আনন্দিত ছিল। তো পাশে একটা পেঁপে বাগান ছিল, নানি দেখাচ্ছে ঘুরে ঘুরে যে এত বড় বড় মানে যে লম্বা সাইজের যে পেঁপেগুলো আছে ওগুলো, যা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে। আর আগের মতো রাস্তাঘাট নেই, আশেপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং হয়ে গেছে। যাও খালি আছে সেটাও কিছুদিন পরে ভরাট হবে এবং বাড়িঘর উঠে যাবে। আশেপাশে জমি কমে যাচ্ছে, সব জায়গায় শুধু বাড়ি আর বাড়ি। তো কি সুন্দর দেখতে পাচ্ছেন পেঁপেগুলো। তো এটা অনেক টাকা বিক্রিও করেছিল কিছুদিন আগে, তারপরে আবার এখন অনেকগুলো হয়ে আছে। তো আমার নানি বুড়ো মানুষ, তার বৃষ্টির মধ্যে বের হইতে কষ্ট হচ্ছিল, তা আমরা ধরে বের করেছি। বলে যে একা একা বের হই না, অনেক সময় একা ভালোও লাগে না হাঁটতে। তো আমি বললাম তা আমরা যেহেতু আসছি চলেন, কষ্ট হইলো। ওই যে রাস্তাটা একটু কাদা কাদা, আমার ছেলে তো যেতেই চাচ্ছিল না। আমি বলছি চলো এনজয় করো, কারণ সে ঘরে ঢাকা গেলে তো সে বন্দি থাকবো, তো এখন কেন ঘরে থাকবা শুধু শুধু। তো এই তো সবাই মিলে বের হয়েছি, আশেপাশের ভিউটাও ক্যামেরা বন্দি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো মামা অনেক চেষ্টা করেছিল, বাড়ির পাশেই একটা তাল গাছ ছিল সেখান থেকে পাড়ার জন্য, কিন্তু সেখান থেকে কোনোভাবেই পারতে পারছিল না, যেহেতু এটা অনেক উঁচু তাল গাছ আর বৃষ্টি হওয়ার কারণে পিছলা হয়ে আছে সব। তো এই জায়গাটা যে এখন ভরাট হয়ে আছে পানিতে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা মরিচ ক্ষেত ছিল, আলু ক্ষেত হইতো। তা আমি ছোটোবেলা আইসা এখান থেকে মরিচ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেতাম ভাত খাওয়ার সময়। অনেক স্মৃতি আছে আসলে, স্মৃতিগুলো কি বলবো, যারা হয়তো মিস করেন এসব জিনিস তারাই বুঝবেন যে কতটা মিস করা যায় এসব জিনিসগুলা। তা আমিও অনেক মিস করি। তো এখানে এই যে টাওয়ারটা, এই টাওয়ারটা হওয়ার কারণে নানি বাড়িতে নেটওয়ার্কটা ভালো পায়, নেট ইউজ করতে সমস্যা হয় না, খুব কাছেই বসিয়েছে টাওয়ারটা। তো টানা বৃষ্টি হচ্ছিল কয়েকদিন, এ কারণে পানিটাও বেড়ে গিয়েছে। আরও বর্ষাকাল, বৃষ্টি হওয়ার কারণে পানি আরও বাড়বে। আশেপাশে শুধু পানি আর পানি। ওইখানে সামনে একটা মসজিদ আছে, স্কুল আছে, বাসাবাড়ি আছে, পুরো আশেপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো এই তো আমার মামা এখানে দাঁড়াইছে, এই যে তাল গাছটা থেকে তাল পারবে।
তো একটা বড় একটা বাঁশ এনেছে, বাঁশের সাথে একটা ওই যে দাও বলে না, দাওটাকে সুতা দিয়ে বেঁধে নিয়েছে, চেষ্টা করছে অনেক। এটা কিন্তু একটা অসম্ভব কাজ, বারেবার ফসকে যাচ্ছিল হাত থেকে। মামা অনেক ট্রাই করতেছিল আর আমি ক্যামেরা ধরে রাখতেছিলাম, কিন্তু কোনোভাবেই পারছিল না। পরে আমি মামাকে বলছিলাম, মামা আমি ক্যামেরাটা সরালে জানি না পড়ে। তো সেটাই হয়েছিল, আমি যে ক্যামেরাটা মানে অনেকক্ষণ ধরে রেখেছি তো ভাল লাগতেছিল না। তারপরে দেখি আমি যেই ক্যামেরাটা নামিয়েছি তখনই মামা আর কি পারতে পারে, ঠাস করে নিচে পড়ে। আমি বললাম যেটা বললাম সেটাই, এতক্ষণ ধরে রাখলাম পড়লো না, আমি যে ক্যামেরাটা অফ করছি আপনি এখন পারছেন। পরে বলে আচ্ছা দে আবার দে, তা আবার ট্রাই করতেছিল, তখনও বেশি একটা পড়তেছিল না। বলছে যাক যাই হয়েছে, দর্শকরা তো বুঝবে যে আপনি পেরেই দিছেন। তো আমার মামা এটা এরকমই, যখনই যাই এরকমই তার যা থাকবে সেটা দিয়ে আমাদেরকে অনেকটা আপ্যায়ন করার চেষ্টা করে। আর এই জিনিসটা কিন্তু আমার মনে হয় কম বেশি সবারই পছন্দ, তালের এই শ্বাসটা। আর টাটকা টাটকা গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা। কেনাটা হয়তো আগের বাসি থাকে, ওই রকম একটা স্বাদ বা মিষ্টি লাগে না। তো দেখতে পাচ্ছেন এই নানি বাড়ির তাল আমার মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম তাল দিয়ে দুধ ভাত খেতাম। এই যে এই দেখেন এই মাত্র পড়লো, মানে আমি ক্যামেরাটা অফ করছিলাম, মামা বলেই তো এই তো আসতেছে, তো সাথে সাথে ক্যামেরাটা অন করছি, আপনারা দেখতে পেলেন তালটা নিচে পড়লো। আর সব পানিতেই পড়তেছিল। আর রাস্তা দিয়ে যারাই যাচ্ছিল দুই একটা তাল নিয়েও যাচ্ছিল, কিছু বলার নেই, যেহেতু গাছের জিনিস দু একজন মানুষকে দু একটা দিতে হয়। আর আমাদের মামা বাড়িতে এখন অনেক সদস্য আছে, অনেকটি তাল প্রয়োজন হবে। মামা সবাইকে কেটে কেটে খাইয়েও ছিল। তো আরও পারার চেষ্টা করছে, যে হবে না, কারণ আশেপাশে অনেকেই অনেকগুলো নিয়ে যাচ্ছিল। তা আমি বললাম যে মামা এখানে আসার আগে যে তাল খেয়েছি সেই স্বাদটা পাইনি। আমি তখন মনে মনে ভাবছিলাম যে নিশ্চয়ই নানি বাড়িতে তাল গাছ আছে, মামা অবশ্যই পেরে খাওয়াবে। তো যেটা ভেবেছি সেটাই হয়েছে। তো আমি অনেক হ্যাপি ছিলাম সেদিনটা। তো এই তো মামা আরও অনেকটাই কষ্ট করতেছিল। ওই তো বললাম মামা আমাদের জন্যই থেকে গিয়েছিল, যে তোরা আসবি, আমরা না থাকলে তো মজা পাবি না। আমার ছোটো মামাটা আবার এত একটা অ্যাক্টিভ না, মানে সে আছে কি টাকা দিবে সব দিবে, কিন্তু আছে না যে মনের দিক থেকে একটা আলাদা টান দেখানো, আমার যা আছে আমি সেটাই অনেক আপ্যায়নের সাথে একজনকে দিব, মানে মনটা খুশি করবে সেরকম না, কিন্তু সে টাকা দিবে, বাজার করবে, সব ঠিকঠাক আছে। তো মামা আরও অনেক চেষ্টা করছিল, এই দিক দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আমরা বলতেছিলাম আমার দরকার নেই থাক, কিন্তু সে বলে এই কয়টা হবে না, তোরা খাবি কি আর অন্যদেরকে দিব কি, যেহেতু অনেক মেহমানি ছিল বাড়িতে আরও এক্সট্রা। তো সবগুলো তাল পানিতে পড়েছে, তারপর আবার মামা গেছে নিচের থেকে তালগুলো তুলতে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় একটা তালেরই আমার বাবা এখন মাথায় নিবে, মাথায় নিয়ে এসে যাবে। এই যে তাল, তো যারা যারা আর কি আশেপাশে ছিল সবাই একটা দুইটা করে নিচ্ছিল। মামা বলতেছিল আরও পারি যা আছে, আমি বলছি পাকার জন্য কয়েকটা রাখেন, সব পেরে ফেললে হবে না, পাকাটাও আমার দরকার আছে। আমি আবার পাকা তালটা এমনি পিঠা করে খাই, তাছাড়া দুধ দিয়ে জাল দিয়ে খাই, মুড়ি দিয়েও সেটা খাওয়া যায়, ভাত দিয়েও অনেক পছন্দ করি। আর তালটা না একেবারে লাই লাগে না, মানে স্বাদ আছে। এই নানি বাড়ির তালটা অনেক দিন আগের গাছ এইটা, তারপর আরও একটা আছে, আরও একটা আছে। তো তাল গাছের নিয়মই হচ্ছে পানির পাশেই থাকে, আর তাল পড়লে পানিতে চলে যায়। তো পারছে অনেক কষ্ট করে, আবার তালগুলো উঠাচ্ছিল অনেক কষ্ট করে। বললাম যে মামা আয়েশা তো ভেজালে ফালাই দিছি, কষ্ট করতেছেন। বলে কোনোই কষ্ট না, তোরা খাবি, এটা দেখলেই শান্তি। তো অনেকগুলোই তাল পেরেছিল। তো দেখতে দেখতে আপনাদের সাথে কথা শেয়ার করি, যেহেতু আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে অনেক আপুরাই দেখছেন, কমেন্ট করছেন, এটা অনেক খুশির বিষয়। তো এই ভিডিওটাও যার কাছে যাবে আশা করছি সবাই দেখবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন, আর কষ্ট করে একটি লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না। একটি লাইক দেওয়া তেমন কোনো কষ্টের বিষয় নয়, কিন্তু আমার জন্য অনেকটাই উপকারের একটা জিনিস। আর আমার চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে আমি যখনই ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কাদাও লেগে গিয়েছিল, আমি বলছি মামা দেন আমার হাতেও দেন, যেহেতু হাতে ক্যামেরা ছিল আমি নেমে উঠাবো তা পারছিলাম না, মামা একাই কষ্ট করছিল, দেখে খারাপ লাগছিল। তো তারপরে পানি দিয়ে হালকা ধুয়েও নিচ্ছে। ওই দেখেন আমার বাবা মাথায় করে এখন নিয়ে যাবে, মনে হচ্ছিল তাল বিক্রেতা। তো আমরা সবাই হেসে দিয়েছিলাম, আর দু একজনকে দিবে, তো একটু পরিষ্কার টরিষ্কার করে আশেপাশে যারা আছেন তাদেরকেও দিবে। তো এই তো বাসায় নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে মামা সবাইকে কেটে কুটে খাইয়েছিল।
মামাকেই আর কি বলবো যে আপনি খান, না বলে তোরা সবাই খা, যদি থাকে লাস্টে আমি খাবো, মানে সেই মানুষটাই এরকম। তা আসলে সবাই মিলে যখন একসাথে থাকি তখন কিন্তু ভাগ করে খাওয়াটা অনেকটা আনন্দ, অল্প খাই আর বেশি খাই। আর এগুলো একদম কচি কচি ছিল, তো একদম নরম, যে ডাবের শ্বাসটার মতো লাগছিল। তো মামা এর আগেই আর কি যার যার ঘরে দিয়ে এসেছিল, যেহেতু আশেপাশে বাচ্চারাও আছে, সবাই তো পছন্দ করে, দিয়ে দিয়েছিল। আর যা ছিল তা এখন আমাদের মাঝে কেটে এসে বিতরণ করছে। তো এরকম তালের শ্বাস টাটকা টাটকা পেরে কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। কিনে তো সবাই খায়, কিন্তু কে এরকম টাটকা তালের শ্বাস পেরে খেয়েছেন তা একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। তো পরবর্তী ভিডিওর জন্য আশা করছি আপনারা মানে কি বলবো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমার একটু ছাড়তে দেরি হয়ে যায়। আর এই ভিডিওটা কে কে দেখেছেন সুন্দর করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্ট করলে আমি বুঝতে পারি যে কে কে দেখেছেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।